হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সিম্পলি সঙ্গীতা। আশা করছি সবাই খুব ভালো আছো। শুরু করছে নতুন একটা ব্লগ। এটা হচ্ছে পার্ট 2 ব্লগ। যারা পার্ট 1টা এখন অবধি দেখোনি তারা কিন্তু চটপট পার্ট 1টা দেখে পার্ট 2টা দেখা স্টার্ট করে দাও, বা যারা পার্ট 2 দেখছো তারা কিন্তু পার্ট 1টা দেখতে ভুলো না। তো ওই ব্লগটার নাম হচ্ছে শালখিয়া শীতলা মায়ের পূজা, ওই ব্লগটার নাম। তো ওইখানে তোমরা হয়তো দেখেছো বা আমি বলেছি যে আমরা পুজো দিয়ে আমরা গেছিলাম জুডিও শপিং মলে, ওখান থেকে বেরিয়েছি। এবার এই ছানাপোনাকে নিয়ে যাতে একটু ফাঁকা জায়গায় যেতে পারি আর ওরা একটু খেলতে পারে মন ভরে। তো এখন আমরা যাচ্ছি নিউ টাউনের সোনাঝুরি হাটে। তো এখানে শুক্র শনি রবি এই 3 দিন সোনাঝুরি হাট বসে। আমরা জানি যে সোনাঝুরি হাট শুধুমাত্র বোলপুরে হয়, কিন্তু এখানেও নতুন করে স্টার্ট হয়েছে। তো সেই যখন শুরু হয়েছে আমাদের শহরে, আমাদের কলকাতা প্রিয় শহরে, তখন সেগুলিকে আর মিস করা যায়? তো আমরা রওনা দিয়ে দিলাম আমাদের ছানাপোনা নিয়ে সোনাঝুরি হাট দেখতে। আমাদের আজকে ব্যাড লাক, কারণ সোনাঝুরির হাটটা আজকে বসেনি। ওখানে একটা সিকিউরিটি গার্ড বললো এই সপ্তাহে কোনো কারণে বসেনি সোনাঝুরি হাটটা, তবে নেক্সট উইকে অবশ্যই বসবে। তো যথারীতি আমাদের মনটা তো খুব খারাপ হয়ে গেল, এই যে সব বন্ধ। তো খুবই খারাপ লাগছে যে এলাম এত দূরে, সচরাচর তো এই জায়গাটা আসা হয় না। আর আমার ছানাটা তো এই ফাঁকা জায়গা দেখেই দৌড় মেরে দিয়েছে। দেখো নাও না নেটে, একবার নেটে দেখে নাও না। মামা ভাম্বা পালিয়ে আয়, পালিয়ে আয়। দেখতে গেছে কোথায় যাবে? ও বসবেই না, ও বসবেই না। স্লিপারে যা, ওখান দিয়ে আয়। ঠিক আয়, দিঘা দিঘা। আরে যাও না, ওখানে স্লিপারে উঠবি, স্লিপারে চল। এ ভয় পাচ্ছে। নাড়া নাড়া, নাড়ি দে। দাঁড়াটাকে দেখি।
পা ঝাড়ছে, ধরো। বাবা বাবা, এই যা। ধরবি না? না না, ছেড়ে ধরতে হবে। আস্তে আস্তে। এইটা মজা নিচ্ছে, দেখ। বাবা বাবা বাবা, বেশি জোরে না, বেশি জোরে না, বেশি জোরে না, পড়ে যাবে। হালকা করে বসতে হয়। ওই দেখো ধরেছে, দেখো দেখো ধরেছে, কাণ্ড দেখ, তুই দেখ পিকু। ওট ওট, হ্যাঁ ওট 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 ওট, না কিচ্ছু হবে না, দাঁড়াবে তো ওখানে। এই বাবা, এদিকে 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 এদিকে। নিউ টাউন অ্যাক্সেস মল ব্রিজের নিচে সোনাঝুরি হাট বসে। তো আজকে যেহেতু বসেনি, আমরা তো ব্যর্থই হলাম আজকে এসে। তো কি করব, মন খারাপ করে বাড়ি চলে যাব। তো বাড়ি না গিয়ে ওই ব্রিজের পাশেই আর কি সুন্দর একটা ফাঁকা জায়গা আছে, ওখানে বিভিন্ন রকমের ফুড স্টল বসেছে। তো ভাবলাম যে ওখানেই আমরা তাহলে যাই, একটু টাইমটা কাটাই, তারপরে বাচ্চাগুলো একটু খেলাধুলো করুক আর একটু খাওয়া দাওয়া করে আমরা এখান থেকে ডিনারটা সেরেই নেব। আর বেশ সুন্দর সুন্দর কিন্তু খাওয়া দাওয়ার এখানে স্টল বসেছে। তো আমরা নিয়েছি বড়রা আর কি মিক্সড চাউ, আর পিকু নিয়েছে এখানে বার্গার, আর পরি তো দুধে ভাতে। ও তো বাইরের খাবার
খুব একটা দিই না, আর এখন একটু আধটু টেস্ট করার জন্যে, পেট ভরার মতো না। আর ওর তো খাওয়ার দাওয়ার আমি ক্যারি করি। বোনের দাদা ভাই মানে পিকু বার্গার নিয়েছে, তো ও ওখানে তো বার্গার খাচ্ছে, আবার একটু একটু বোনের মুখে দিচ্ছে, বোনের সাথে শেয়ার করছে, যেটা দেখে আমার সত্যি খুব অবাক লেগেছে। ওর কোনো ভালো খাবার বা ওর কোনো ফেভারিট খাবার কারোর সাথে শেয়ার করে না, আমাকেও কোনো রকম আর কি দেয়। আর আমি তো পিসি ওর থেকে ছিনিয়ে ছানিয়ে প্রায় নিয়েই নিই, তবুও আমার সাথে খুব ঝগড়াঝাটি বেঁধে যায়, কিন্তু ও নিজের থেকে বনিকে দিচ্ছে, যেটা দেখে সত্যি খুব অবাক লাগলো। দুই ভাই বোনের মধ্যে কিন্তু খুব ভাব আছে, ভালোবাসা আছে, যার জন্যই কিন্তু পিকু ওর সাথে শেয়ার করতে পারছে বা করছে। এত দৌড়াদৌড়ি করেছে যে দুজনেরই খিদে পেয়ে গেছে, আসলে খুব ছোট তো। যাই হোক, তো চলো বাড়ি যাই। আর বেশ আজকে সারাদিনটা খুব খুব মজা করলাম। তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। যদি ভালো লেগে থাকে আজকের ব্লগটা, অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করো, আর যারা নতুন দেখছো তারা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হচ্ছে পরে নতুন ভিডিওতে, ততক্ষণ তোমরা পুরনো ব্লগগুলো দেখতে থাকো। টাটা, গুড নাইট, দেখা হচ্ছে আবার আরেকটা নতুন দিনে। শুভরাত্রি।